তো আমরা আজকে জানবো যে কম্পোজিশন লেভি জিনিসটা কি। এটা সেকশন 2A-তে বলা আছে। তো সেকশন 2A-তে এলিজিবল পার্সন কারা? এলিজিবল পার্সন যে রেজিস্টার্ড পার্সন এবং যার এগ্রিগেট টার্নওভার প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ারে আপ টু 50 লক্ষ টাকা। এই যে টার্নওভার যে কথাটা আমি বললাম, এগ্রিগেট টার্নওভার, এই এগ্রিগেট টার্নওভারের মধ্যে কোনগুলো আসবে? এই এগ্রিগেট টার্নওভারের মধ্যে আসবে এগ্রিগেট টার্নওভার ইন প্যান ইন্ডিয়া, অর্থাৎ হোল ইন্ডিয়াতে যে এগ্রিগেট টার্নওভার হচ্ছে, এবং সেখান থেকে আমরা বিয়োগ দেব ইন্টারেস্ট, ডিসকাউন্ট এবং জিএসটি। 3 নম্বর কন্ডিশন হচ্ছে কিছু রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশন আমরা সাপ্লাই করতে পারবো না। সেগুলো কি কি? যদি কেউ ইন্টার স্টেট সাপ্লাই করে থাকে, বোথ গুডস অর সার্ভিসেস, তো যদি আমরা দেখি যে কেউ ইন্টারস্টেট গুডস সাপ্লাই করছে, সে কিন্তু কম্পোজিশন লেভি স্কিমের বাইরে চলে যাবে, অর্থাৎ সেই ইন্টারস্টেট গুডস সাপ্লাই সে করতে পারবে না। যদি দেখি যে ই কমার্স বিজনেসের মাধ্যমে গুডস অথবা সাপ্লাই করছে, তাহলে সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে বাইরে চলে যাবে, অর্থাৎ সেও ই কমার্স বিজনেস করতে পারবে না। নন লেভিয়েবল সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসের বিজনেস করা যাবে না। আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিটা। পিটা সম্পর্কে তো আমি আগেই বলে দিয়েছি যে যদি ম্যানুফ্যাকচারিং পিটা যদি করে থাকে, তাহলে সেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বাইরে চলে যাবে। নেক্সট, কোনো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন, সিটিপি, কোনো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন যদি নন রেসিডেন্ট যদি হয়, নন রেসিডেন্ট যদি হয়, তাহলে সেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বাইরে চলে যাবে। এবার কথা হচ্ছে, আমরা তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বাইরে কাকে কাকে রাখবো সে তো আমরা জেনে গেলাম। এখন সাপোজ ধরো তুমি কারোর কাছ থেকে জিনিস কিনছো, এখন কিনতে গিয়ে তুমি নিজেই জানো না যে লোকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বাইরে আছে কি নেই, অর্থাৎ লোকটা জিএসটি কালেকশন করতে পারে কি না পারে তোমার জানা নেই। তো তুমি কি করে জানবে? তুমি তখন দেখতে হবে যার কাছে জিনিস কিনছো সে তোমাকে দিচ্ছে বিল অফ সাপ্লাই। তোমাকে কি দেবে সে? না, বিল অফ সাপ্লাই। এবং এই যে বিল অফ সাপ্লাই যে দেবে, এই বিল অফ সাপ্লাইয়ের উপরে লেখা থাকবে কম্পোজিশন অফ লেভি নট
এলিজিবল টু কালেক্ট জিএসটি, এই কথাটা বড় বড় করে বিল অফ সাপ্লাইয়ের মাথায় লেখা থাকবে। শুধু কি সেখানেই? শুধু সেখানেও নয়, শুধু এই জায়গাতেই সাফিসিয়েন্ট নয়, আরও একটা জায়গা আছে, সেটা হলো যে সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডটা সে দোকানে ইউজ করছে ডিসপ্লে করার জন্য, অর্থাৎ একটা দোকান ধরো, এই দোকানে এইরকম বড় একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডেও লেখা থাকবে যে এখানে কম্পোজিশন লেভি ইউজ করা হয়, কম্পোজিশন লেভি ট্যাক্সেবল পার্সন। এই কথাটাও কিন্তু এখানে আমার লেখা থাকবে, ঠিক আছে? এরপর আসছি নেক্সট আরেকটা টপিকে, সেটা হচ্ছে রেট অফ জিএসটি। জিএসটি রেট কত? কম্পোজিশন লেভির জিএসটি রেট কত? সেটা হলো 6% অফ টোটাল টার্নওভার। জিএসটি রেট কত কম্পোজিশন লেভির? না 6% অন টোটাল টার্নওভার। এবং এই রেট ইউজ করা হলে, অর্থাৎ কম্পোজিশন লেভি স্কিম নিয়ে নিলে, সে কিন্তু আইটিসির বেনিফিট পাবে না। এবার আসছি আমরা নেক্সট পয়েন্টে, ভ্যালিডিটি পিরিয়ড অফ কম্পোজিশন লেভি ডিউরিং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। এই যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডে ধরে নাও তার এগ্রিগেট টার্নওভার আপ টু 150 লাখ বা 75 লাখ বা 50 লাখ পর্যন্ত আছে। তাহলে যেহেতু এই লিমিটগুলো ক্রস করেনি 19-20 সালে, তাই 20-21 সালেও কি হবে না, সে কম্পোজিশন লেভি এই পিরিয়ড থেকে কিন্তু সে কম্পোজিশন লেভি কিন্তু সে পাবে, ঠিক আছে? কেন পাবে? তার কারণ যেহেতু সেই লিমিটগুলোকে এখনো অবধি ক্রস করেনি। ক্রস করলে আলাদা কথা ছিল, কিন্তু ক্রস তো এখনো অবধি করেনি। এরকম করে চলতে 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 এখানে যখন এলো, তখন এই পয়েন্টে যখন এলো, তখন দেখা গেল সে লিমিট ক্রস করেছে। তাহলে এইখান থেকে এই অবধি
সে কম্পোজিশন লেভি স্কিমে থাকবে। কিন্তু যখনই এইখান থেকে লিমিটটা ক্রস করে বেরিয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে নর্মাল লেভি তার উপর চার্জ হবে। এবার দেখো এইখান থেকে এই পিরিয়ডটাতে তার কি কি হয়। সে আইটিসি পাবে না, বিল অফ সাপ্লাই সে ইস্যু করবে, জিএসটি সে কালেক্ট করতে পারবে না। কিন্তু যখনই সে লিমিট পেরিয়ে গিয়ে এই পয়েন্টে চলে আসে, তখনই সে আইটিসি অ্যাভেল করতে পারবে। বিল অফ সাপ্লাই ইস্যু না করে সে এখানে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, আর জিএসটি সে কালেক্ট করবে। এবার দেখো সেকশন 10(5) এটা একটা সুন্দর কথা বলা আছে। বলা হচ্ছে যে দেখো ট্যাক্সেবল পার্সন সে চাইছে যে আমি কম্পোজিশন লেভি নেব। কেন কম্পোজিশন লেভি নেব? না, তার কারণ আমার যে স্পেসিফিক যে লিমিট আছে 100 তোমার 75 লক্ষ বা 50 লক্ষ বা 150 লক্ষ, সেই লিমিটটা আমার ক্রস করেনি। কিন্তু যদি মনে করে বা যদি দেখা যায় বা বলতে যদি প্রপার অফিসার বলতে কি বোঝায়, না জিএসটি যে অ্যাসেসমেন্ট করে, আমাদের ইনকামে অ্যাসেসমেন্ট যে করে তাকে ইনকাম ট্যাক্স অ্যাসেসিং অফিসার, ঠিক সেরকমই জিএসটিতে আছে প্রপার অফিসার। যদি প্রপার অফিসার মনে করে যে সে জিএসটি কম্পোজিশন লেভি পাওয়ার অনুপযুক্ত, তাহলে তার উপর নর্মাল লেভি চার্জ হবে। তাহলে দেখো রেজিস্টার্ড পারসন কি চাইছে? কম্পোজিশন লেভি। কিন্তু প্রপার অফিসার কি মনে করছে? যে সে কম্পোজিশন লেভি পাওয়ার উপযুক্ত নয়, কারণ তার মতে এই ব্যবসাতে সে হয়তো স্পেসিফিক লিমিট ছাড়িয়ে গেছে এবং সে ইচ্ছা করে এই ঘটনাটা করছে। এর একটা প্রসিডিউর আছে, প্রসিডিউরটা আমি পরে আসছি। হ্যাঁ, যে আমি চাইলে আমি বলে দিতে পারি না এই তুমি কাল থেকে আর কম্পোজিশন লেভি পাবে না, আর তোমার নর্মাল লেভি চার্জ হবে এবং তার সঙ্গে তোমার উপর পেনাল্টিও চার্জ হবে। আমি এইরকম করে কোনো প্রপার অফিসার কিন্তু বলতে পারে না। রেজিস্টার্ড পার্সনকে বলারও তো সুযোগ দিতে হবে। হতেও তো পারে যে প্রপার অফিসার ভুল আছে। তাই প্রপার অফিসার যদি মনে করে যে অ্যাজ এ রেজিস্টার্ড পার্সনের কম্পোজিশন লেভি পাওয়া অনুপযুক্ত, তখন সে বলবে যে ভাই তুমি নর্মাল লেভি দাও এবং তোমার ও পেনাল্টি চার্জ হবে। কিন্তু তার মানে এই নয় যে প্রপার অফিসার বলে দিল মানেই সেটা একদম ফাইনাল। এর প্রসিডিওর আছে, প্রসিডিওরটা আমরা পরে আলোচনা করব। এরপর একটা জিনিস দেখো, একজন ব্যক্তি নতুন রেজিস্টার্ড পার্সন হয়েছে,
ঠিক আছে, সে এক রেজিস্টার্ড পার্সন ছিল না, সে নতুন ব্যবসা শুরু করেছে, নতুন সে রেজিস্টার্ড পার্সনও হয়েছে। এবং 1920 সালে, এই যে 1920 সালটা রয়েছে, এই সময় কোনো সাপ্লাই হয়নি। কোনো সাপ্লাই যদি না হয় তাহলে সে মনিটারি লিমিট ক্রসও করেন। এরপর 20 21 সালে সাপোজ ধরে নাও এইটুকু, এইখান থেকে এই পার্টটুকু অবধি 30/6 এই সময়টুকু অবধি সে 20 লক্ষ টাকা সেল করেছে। ঠিক আছে, তারপরে এইটুকু পার্ট অবধি, এইখান থেকে এইটুকু, সে 30 লক্ষ টাকা সেল করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সে এইখান থেকে শুরু করে এত দূর টোটাল 50 লক্ষ টাকা সাপ্লাই করেছে। সেল বলবো না, সাপ্লাই বলবো, ঠিক আছে। আমি আগে মনে হয় সেল বলে ফেলেছি, তো সেলটা ইগনোর করো, সাপ্লাই বলবো। এর পরের সময় থেকে, এইখান থেকে দেখা যাচ্ছে যে সে 15 লক্ষ টাকা অ্যানাদার সাপ্লাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রেজিস্টার্ড পার্সন, এ কি কম্পোজিশন লেভি পাবে কি পাবে না? এ কি কম্পোজিশন লেভির আওতায় আসবে কি আসবে না? এটা জানার জন্য আমরা কিছু প্রসিডিওর ফলো করব। ভালো করে দেখো। প্রথমে এটা ডায়াগ্রামটা তোমরা এঁকে নাও। প্রথম প্রসিডিওর হচ্ছে, ফার্স্ট আমরা দেখব যে তার লাস্ট ইয়ার বলতে 19-20 সালে সে লিমিট ক্রস করেছে কিনা। তাহলে লিমিট আমরা কি দেখতে পাচ্ছি, সে ক্রস করেনি। 2 নম্বর পয়েন্ট, সে রেজিস্টার্ড পার্সন কিনা। আমরা বলছি হ্যাঁ, সে রেজিস্টার্ড পার্সন। 3 নম্বর পয়েন্টে দেখো, এইখান থেকে এই পিরিয়ড অবধি সে কত টাকা সাপ্লাই করেছে? 50 লাখ টাকা সাপ্লাই করেছে। তাহলে সে কম্পোজিশন যে জিএসটি দেবে, কত টাকার দেবে? 50 লাখের 6%। তাই কি? আরে বলো না, 50 লাখের 6% কিনা? বলবে না? চলো আমি বলি। সে দেবে, দেখো, সে দেবে
এই যে 30 লাখ আছে না, এই 30 লাখের 6%। কত হচ্ছে? 18,000। এরপর যখন সে লিমিটটা ক্রস করিয়ে ছাড়িয়ে যাচ্ছে, তখন কত ছাড়াচ্ছে? 15 লাখ ছাড়াচ্ছে। তাহলে এখানে কত দেবে? সাপোজ আমরা ধরে নিচ্ছি 18%। 2,70,000 টাকা জিএসটি পেমেন্ট করবে। ওকে। আচ্ছা, এবার হয়তো মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার, আমাদের টোটাল এই এই এতটা অবধি আমাদের টোটাল সাপ্লাই হয়েছে 50 লাখ। আমি বললাম হ্যাঁ হয়েছে, কিন্তু আপনি এখানে এখানে 30 × 6% কেন করলেন? 50 × 6% কেন করলেন না? দ্বিতীয় আরেকটা মনে প্রশ্ন জাগতেই পারে। আচ্ছা, প্রথমে এটা বলে দিই আগে যে কেন আমরা করলাম 6%। 30 মানে 30-এর উপর 6% কেন করলাম, 50-এ কেন না? এর কারণ হচ্ছে, দেখো, আমি আগেও অনেকবার বলেছি, সেকশন 22 বলে একটা সেকশন আছে, ওটা তোমরা আরো ভালো করে পড়বে, যেখানে রেজিস্ট্রেশনের কথা বলা আছে যে যদি কেউ সার্ভিস বা যদি কেউ মানে আহ, যদি কারোর অ্যানুয়াল টার্নওভার 20 লাখের বেশি যদি হয়, তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো, এই সময় থেকে এই সময় অবধি এই এতটা তার টার্নওভার কত ছিল? টার্নওভার তো 20 লক্ষ ছিল। তো যখন 20 লক্ষ টার্নওভার ছিল, তার মানে এই সময় অবধি সে রেজিস্ট্রেশন করার জন্য সে লায়াবিলি ছিল না। তাই আমরা কি করব, যখন জিএসটি ক্যালকুলেশন করব, তখন আমরা যে পার্টটা যে পার্টটা রেজিস্ট্রেশন হওয়ার জন্য লায়েবেল ছিল না, তাকে আমরা জিএসটি ক্যালকুলেশনের সময় নিয়ে আসবো না। তাই আমার এখানে দেখো, টোটাল টার্নওভার 50 লক্ষ হলেও আমি কি করেছি, 50 লক্ষ থেকে যে পার্টটা রেজিস্ট্রেশনের জন্য লায়েবেল ছিল না, সেটা আমরা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে 30 লক্ষ পেয়েছি। তাহলে জিএসটি আমরা কার উপর দেবো? জিএসটি আমরা এই 30 লক্ষ টাকার উপর দেব। এখন নেক্সট আরেকটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে যে স্যার, আমরা 15 লক্ষর উপরও বা কেন দেব 18% জিএসটি? তার কারণ হচ্ছে যে আমরা তো 20 লক্ষ টাকা অবধি আমার তো এক্সাক্ট 20 লক্ষ টাকা তো আমি রেজিস্ট্রেশনের জন্য লাইবেলি ছিলাম না। 20 লক্ষ পেরোলো, আমার সেকশন 22 অনুযায়ী রেজিস্ট্রেশন হলো, তারপর এগিয়ে যাচ্ছি, টোটাল 50 লক্ষ আসছে, আমি মানে তারপর এগিয়ে যাচ্ছি, আমি 30 লক্ষ সেল করেছি, 30 লক্ষ সাপ্লাই করেছি, আমি জিএসটি দিয়েছি কম্পোজিশন। এরপর
এই যে 15 লক্ষ টাকা আমি যে সাপ্লাই যেটা হয়েছে, সাপ্লাই ও সার্ভিস যেটা হয়েছে, সেটার উপর আমি কেন কম্পোজিশন নেব না? তার কারণ দেখো না, আমরা জিএসটি ক্যালকুলেশনের সময় আমরা কি করলাম, এই পার্টটাকে বাদ দিয়েছি। এবার দেখো, যে পার্টটা রেজিস্ট্রেশন হওয়ার জন্য লায়েবল নয় সেটা 20 লক্ষ। এরপর যখন 20 লক্ষকে এক্সিড করে গেছে, সেই পার্টটা কত, 30 লক্ষ। তারপরে নেক্সট পার্ট কত, 15 লক্ষ। টোটাল পার্ট কত, 65 লক্ষ। জিএসটি ক্যালকুলেশনের সময় আমরা কি করেছিলাম, এই 20 লক্ষটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এসএসসি বলছে, মানে রেজিস্টার্ড পার্সন বলছে যে আমরা প্রথমবার কি করলাম, জিএসটি ক্যালকুলেশনের সময় যে পার্টটায় আমার রেজিস্ট্রেশন হওয়ার কোনো দরকারই ছিল না, সেই পার্টটা বাদ দিয়ে আমি 6% জিএসটি ক্যালকুলেশন করেছি। তাহলে একইভাবে এখানেও যখন জিএসটি ক্যালকুলেশন করব, তখন আমি দেখছি যে আমার টার্নওভার 45 লক্ষ হচ্ছে, যেটা কম্পোজিশন লেভির মধ্যেই থাকার কথা। তাহলে এখানে আমরা কেন 18% 15 লক্ষের উপর দেব? আমার তো এখানেও দেওয়া উচিত 6%। এইরকম দাবি হওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট একটা এক্সপ্লেনেশন দেয়। মানে প্রপার অফিস, মানে জিএসটি প্রপার অফিস থেকে এক্সপ্লেনেশন আসে। সেই এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে অনেকটা এইরকম যে তোমার অ্যানুয়াল টার্নওভার লিমিট ক্রস করছে কিনা দেখার জন্য আমরা তোমার টোটাল টার্নওভারকে আমরা নেব, এবং সেই টার্নওভারের মধ্যে এই যে 20 লক্ষ প্লাস 30 লক্ষ প্লাস 15 লক্ষকে আমরা দেখব যে তোমার লিমিট ক্রস করছে কিনা। যদি ক্রস করে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এর উপর নর্মাল লেভি চার্জ করব। তো এখানে দেখো, এখানে এই যে 15 লক্ষ আছে, এই 15 লক্ষর উপর আমরা কত পার্সেন্ট চার্জ করব? এই 15 লক্ষের উপর আমরা চার্জ করব 18%। কেন? তার কারণ হচ্ছে যে আমরা যখন টেস্ট করছি যে আমাদের অ্যানুয়াল টার্নওভার আমাদের কম্পোজিশন লেভির লিমিটকে ক্রস করছে কিনা, তখন আমরা সমস্ত টার্নওভারকে যোগ করছি। যোগ করে আমরা দেখছি যে আমাদের টার্নওভার 65 লক্ষ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এবার নর্মাল লেভিতে আসতে হবে। তাই যখন আমাদের এক্সেস 15 লক্ষ যখন সাপ্লাই অফ সার্ভিস হয়েছে, তখন এর উপর আমরা 18% জিএসটি চার্জ করছি। আজকের মতো এইটুকুই।